গ্লোবাল জিওপলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে আজ এক নতুন বাস্তব তৈরি হয়েছে। যে দেশ কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক বা ওয়েপন ইম্পোর্টার ছিল, আজ সেই ভারত মহাশক্তিদের নিজেদের খাস তালুকে দাঁড়িয়ে তাদেরই তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র আজ বিদেশের আকাশ রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। এটা কোনো কাল্পনিক জল্পনা নয়, এটাই আজকের আত্মনির্ভর ভারতের এক কঠোর বাস্তব। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই পর্বে আমরা ভারতের এমন একটি বিশ্বজয়ের গল্প আলোচনা করব যা প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দেবে। সম্পূর্ণ বিশ্লেষণটি বুঝতে এবং এই মহাবিপ্লবের গুরুত্ব জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বা ডিফেন্স সেক্টর থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি সামনে আসছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর প্রধান ডক্টর সমীর ডি কামাত সম্প্রতি একটি আন্তর্জাতিক ফোরামে অত্যন্ত বড় এবং চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের তৈরি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির আকাশ মিসাইল সিস্টেম কেবল আর্মেনিয়াতেই নয়, বরং সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানে সফলভাবে রপ্তানি বা এক্সপোর্ট করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এতদিন পর্যন্ত এই খবরটি সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল। কৌশলগত এবং কূটনৈতিক নিরাপত্তার কারণে এই ডিলটি অত্যন্ত গোপনে সম্পন্ন করা হয়েছিল, কিন্তু এখন এটি একদম অফিসিয়াল। ভারত সরকার নিজের তৈরি অত্যন্ত শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা SAM সফলভাবে রাশিয়ার এই সংবেদনশীল অঞ্চলে পৌঁছে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এই সাধারণ খবরের গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যা আমাদের ভাবাতে বাধ্য করে। তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতো দেশগুলো, যারা ঐতিহাসিকভাবে রাশিয়া এবং চীনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং যাদের অর্থনীতি ও সামরিক কাঠামো সম্পূর্ণভাবে এই দুই পরাশক্তির উপর নির্ভরশীল, তারা হঠাৎ কেন ভারতের তৈরি অস্ত্র বেছে নিল? তাজিকিস্তানের মাটিতে, যেখানে রাশিয়ার সবচেয়ে বড় সক্রিয় বিমান ঘাঁটি বা মিলিটারি এয়ারবেস রয়েছে, সেই তাজিকিস্তান কেন রাশিয়ার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমকে বাদ দিয়ে ভারতের আকাশ মিসাইলের উপর ভরসা করল? বিশ্বের 1 নম্বর উৎপাদনকারী দেশ চীনকে তাদের ঘরের পাশেই কিভাবে মাত দিল ভারতবর্ষ? আর চীনে অত্যন্ত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও তুর্কমেনিস্তান কেন চীনের ফাঁদে পা না দিয়ে ভারতের সাথে চুক্তি সই করল? বন্ধুরা, এই প্রতিটি প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে অত্যন্ত সহজ ও সরল ভাষায় বিশ্লেষণ করব। এর পেছনে লুকিয়ে রয়েছে ভারতের প্রতিরক্ষা কূটনীতির এক বিরাট বড় মাস্টারস্ট্রোক। বন্ধুরা, সেন্ট্রাল এশিয়ার এই অঞ্চলটি বছরের পর বছর ধরে রাশিয়া এবং চীনের নিজস্ব দুর্গ বা কোর জোন বলে মনে করা হতো। এখানে অন্য কোনো দেশের প্রবেশ করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু ভারত সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে চলুন আমরা আমাদের প্রথম নিউজ আর্টিকেলটি দেখে নিই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বিজনেস ওয়ার্ল্ডের এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে ইন্ডিয়া এক্সপোর্টস ইন্ডিজিনাস ডিফেন্স সিস্টেম টু 20 কান্ট্রিজ। অর্থাৎ ভারত বিশ্বের অন্তত 20টি দেশে তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডিফেন্স সিস্টেম রপ্তানি করতে সক্ষম হয়েছে। আর এই তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম হলো তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান। এখন প্রশ্ন হচ্ছে, কেন এরা রাশিয়া এবং চীনকে ত্যাগ করল? প্রথমত, রাশিয়ার ক্ষেত্রে মূল সমস্যা হলো তাদের নিজস্ব অভ্যন্তরীণ যুদ্ধ। দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন কনফ্লিক্ট বা যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো এখন সম্পূর্ণভাবে তাদের নিজেদের সেনাবাহিনীর চাহিদা মেটাতেই ব্যস্ত। ফলে তারা অন্যান্য দেশে অস্ত্রের স্পেয়ার পার্টস এবং নতুন মিসাইল সময়মতো ডেলিভারি দিতে পারছে না। গ্লোবাল সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার কারণে তাজিকিস্তানের মতো দেশগুলো বিকল্প এবং নির্ভরযোগ্য দেশের খোঁজ করছিল। দ্বিতীয়ত, চীনের গল্পটি আরও আকর্ষণীয়। চীন এই অঞ্চলের দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিজেদের ঋণের জালে বা ডেট ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল। চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সস্তা হলেও সেগুলোর কোনো নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি নেই। সেন্ট্রাল এশিয়ান দেশগুলো বুঝতে পেরেছে যে সুরক্ষার মতো একটি অতি সংবেদনশীল বিষয়ে চীনের মতো একটি আগ্রাসী দেশের ওপর 100% নির্ভর করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
তাই তারা নিজেদের ডিফেন্স পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে বা অন্য দেশের ওপর ভরসা বাড়াতে ভারতের দিকে হাত বাড়িয়েছে। বন্ধুরা, ভারত সরকারের এই মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত মিশন আজ কতটা সফল তার সবচেয়ে বড় উদাহরণ হলো এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল। আমাদের এই প্রতিরক্ষা বিপ্লব কিভাবে এগিয়ে চলেছে তা আমাদের দ্বিতীয় আর্টিকেলের হেডলাইন দেখলেই স্পষ্ট বোঝা যায়। আউটলুক বিজনেসের এই আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে যে ব্রহ্মোস, আকাশ, পিনাকা, দ্য উইপন্স ফুয়েলিং ইন্ডিয়াস ডিফেন্স এক্সপোর্ট বুম। অর্থাৎ ব্রহ্মোস, আকাশ এবং পিনাকার মতো বিশ্বমানের ভারতীয় অস্ত্রগুলো আজ ভারতের ডিফেন্স এক্সপোর্টকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে। আকাশ মিসাইল সিস্টেম এমন কি সুবিধা দেয় যা বিশ্বের অন্য কোনো দেশের সিস্টেমে নেই? প্রথম কারণ হলো ভ্যালু ফর মানি বা সাশ্রয়ী মূল্যে সেরা পারফরমেন্স। আপনারা যদি আমেরিকার তৈরি পেট্রিয়ট মিসাইল সিস্টেম, ইউরোপের SAMPT অথবা নরওয়ের NASAMS সিস্টেমের কথা ভাবেন, তবে দেখতে পাবেন যে এর প্রতিটি সিস্টেম অত্যন্ত ব্যয়বহুল। কোটি কোটি ডলার খরচ করে এই সিস্টেমগুলো কেনা তাজিকিস্তান বা তুর্কমেনিস্তানের মতো দেশের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু ভারতের আকাশ মিসাইল সিস্টেম অত্যন্ত কম খরচে ঠিক একই মানের বা ক্ষেত্রবিশেষে তার চেয়েও ভালো এয়ার ডিফেন্স কভারেজ প্রদান করে। দ্বিতীয় কারণ হলো ভারতের নন ইন্টারফিয়ারেন্স পলিসি বা অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি। আমেরিকা বা অন্যান্য পশ্চিমা দেশগুলো যখন কোনো অস্ত্র বিক্রি করে তখন তারা সাথে অনেকগুলো কঠিন শর্ত জুড়ে দেয়। তারা তদারকি করতে চায় যে অস্ত্রটি কোথায় এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ভারত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে না। ভারত অত্যন্ত দায়িত্বশীল এবং কড়া পেশাদারিত্বের সাথে ব্যবসা করে, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একটি বিশ্বস্ত অংশীদার বা রিলায়েবল পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার আসা যাক আমাদের বিশ্লেষণের সবচেয়ে রোমাঞ্চকর অংশে। এই দুটি দেশের ভৌগোলিক অবস্থান এবং এদের গুরুত্ব ঠিক কতটা, চলুন তা বোঝার জন্য আমাদের তৃতীয় এবং শেষ নিউজ আর্টিকেলটি দেখে নিই। এর হেডলাইন হলো ইন্ডিয়া ডিসপ্যাচেস ফার্স্ট আকাশ এয়ার ডিফেন্স মিসাইল ব্যাটারি ফর এক্সপোর্ট। বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টে যখন আকাশ মিসাইলের প্রথম ব্যাটারি বিদেশে পাঠানোর প্রথম খবর এসেছিল তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারত আন্তর্জাতিক ডিফেন্স মার্কেটে নিজের আধিপত্য তৈরি করতে শুরু করেছে। আর তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের ক্ষেত্রে এই চুক্তিটি সম্পূর্ণ ভূ রাজনীতিকে বদলে দিয়েছে। প্রথমে আলোচনা করি তাজিকিস্তানকে নিয়ে। তাজিকিস্তান এমন একটি দেশ যার সীমান্ত সরাসরি আফগানিস্তানের সাথে যুক্ত। এই দেশটিতে রাশিয়ার সবচেয়ে বড় মিলিটারি ঘাঁটি 201তম মিলিটারি বেস অবস্থিত। এত বছর ধরে তাজিকিস্তান তাদের আকাশসীমা রক্ষার জন্য রাশিয়ার এয়ার ডিফেন্সের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। কিন্তু আজ তারা ভারতের তৈরি আকাশ সিস্টেম মোতায়েন করছে। এর অর্থ হলো রাশিয়ার খাসতালুকেই এখন ভারতের তৈরি প্রযুক্তির জয় জয়কার। দ্বিতীয় দেশটি হলো তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তান হলো প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস এক্সপোর্টের দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান শক্তি। এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ইরান, একদিকে আফগানিস্তান এবং অন্যদিকে কাস্পিয়ান সাগর। চীন গত এক দশক ধরে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক সম্পদ এবং তাদের ডিফেন্স সেক্টরের ওপর নিজের একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু তুর্কমেনিস্তান ভারতের আকাশ মিসাইল কিনে চীনের সেই আগ্রাসী বিস্তারের মুখে একটি শক্ত দেওয়াল তুলে দিয়েছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে সুরক্ষার প্রশ্নে তারা চীনের চেয়ে ভারতের তৈরি সিস্টেমকে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করে। বন্ধুরা, এই সম্পূর্ণ ঘটনাটি প্রমাণ করে যে আজকের ভারত আর আগের মতো অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঠিক দূরদর্শিতা ও রণকৌশল আজ ভারতকে বিশ্বের দরবারে একটি উদীয়মান ডিফেন্স সুপার পাওয়ার হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। যে দেশ একসময় ছোট ছোট বুলেটের জন্য বিদেশের উপর নির্ভর করত, সেই দেশ আজ বিশ্বের জটিলতম মিসাইল প্রযুক্তি সেন্ট্রাল এশিয়ার মতো সংবেদনশীল অঞ্চলে সফলভাবে রপ্তানি করছে। রাশিয়ার মতো পুরনো বন্ধু এবং চীনের মতো কঠোর প্রতিদ্বন্দ্বীর মাঝে দাঁড়িয়েও ভারত নিজের যোগ্যতায় নিজের জায়গা ছিনিয়ে নিয়েছে। বিশ্বের বড় বড় ডিফেন্স অ্যানালিস্টরা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ভারতীয় অস্ত্রের চাহিদা আগামী দিনে আরও বহুগুণ বাড়তে চলেছে। কারণ ভারতের নীতি পরিষ্কার, আমরা শান্তি চাই, তবে নিজেদের সার্বভৌমত্ব এবং বন্ধুদের নিরাপত্তা রক্ষা করার ক্ষমতাও আমাদের হাতে রয়েছে। বন্ধুরা, ভারতের এই গৌরবময় জয় এবং আমাদের বিজ্ঞানীদের এই অবিশ্বাস্য সাফল্য নিয়ে আপনাদের কি মত? তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের ভারতের এই প্রবেশ কি চীনের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিল?
আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই গর্বের খবর সবার কাছে পৌঁছে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই রকমই নিখাদ বাস্তব এবং রোমাঞ্চকর ভূরাজনৈতিক বিশ্লেষণ প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন এবং আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।